এখন বসন্তকাল, কবির মন উদাস। কবি ভাব গাম্ভীর্যের মধ্যে দিনাতিপাত করছেন, কিন্তু আমরা গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের কি সেই ভাবনা মনে আসে? তবু মনে শিহরণ জাগে, ভালো লাগে, কারণ আমরা দেখি গাছে গাছে মুকুল এসেছে, প্রচুর মুকুল দিছে রে, ফুল ফুটেছে এবং সেগুলো ফলে আম খাওয়া যাবে ভালো। তাহলে সেগুলো আমরা খেতে পারবো। এবার আমাদের উত্তরাঞ্চলে আম গাছগুলোতে বিশেষ করে এই বসন্তে প্রচুর পরিমাণে মুকুল দেখা যাচ্ছে। এগুলো সবগুলোই যদি টিকে, তাহলে অনেক অনেক আম পাবো। আমি একটি আম বাগানে আজকে দেখেন, এটা প্রায় 12 বিঘার উপরে একটি আম বাগান। এই বাগানটিতে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই নলদা, বৌদিও আছে পাশে, ঘুরে দেখলাম। কতখান মাটি রে ভালো টোটাল? আমারও মনটা 12 বিঘা। একটু উদাস হয়ে গেল, কবি কবি ভাব। কত কন্ট্রাক্ট দিছে, কত টাকায়? দেখেন কত বড় বাগান আর কি পরিমাণ মুকুল এখানে ধরেছে। বছর কন্ট্রাক্ট মুকুলগুলো ফলে পরিণত যদি হয়, কোনো দুর্যোগ 9,000 টাকা বছর, মানে যদি না ঘটে, 9,000 টাকা বিঘা। অনেক অনেক আম এই বাগান থেকে পাওয়া যাবে। সেটা কয়েক টনেরও কাছাকাছি হতে পারে, যেটা আমাদের এলাকায় শুধু বা উত্তরাঞ্চলের চাহিদা মিটিয়ে এগুলো তো বহুত বেড়ে পাওয়া অন্যান্য এলাকাতেও বহুখান জায়গা না রে, দেওয়া সম্ভব হবে মনে হয়। দেখেন ভিতরে বাগানটি অনেক বড়, যেখানে আর এই বাগানটি যিনি নিয়েছেন উনি আম ফলি বাগান করাতে বিশেষজ্ঞ, এটা টন দরিগা পরিচর্যা জানেন। কেজি নয়। তারপরেও দুর্বিপাক দুর্ঘটনার কথা বলা যায় না। প্রাকৃতিক দুর্যোগ ভালো যদি আসে, সেক্ষেত্রে করার কিছুই থাকে না আমাদের, বিশেষ করে আমরা যারা কৃষকদের। কোন দিকের মালিক নিছে এটা? দেখি বানিয়াপাড়া সাইদুর। চ্যাংড়া ভালো, ভালো, ভদ্র ভদ্র লক্ষ্য জেন্টাল মানুষ। আমরা চাষা ভুষা মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।